আওয়ামী লীগের ঝটিকা রাজনীতি বন্ধের উপায় শীর্ষক পোস্ট এডিটোরিয়ালটি লিখেছেন কবি, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক সায়ন্ত শাখাওয়াত। দীর্ঘ ১৬ বছরের নির্যাতন, নিপীড়ন, হত্যা, মামলা, হামলা ও গুম খুনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্র ক্ষমতা একচেটিয়া ভোগ করার পর একটি গণ অভ্যুত্থানে সাধারণ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার পরেও শেষ রক্ষা হয়নি। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন বাংলাদেশের মাফিয়া রানী খ্যাত শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতৃত্ব। বিদেশে গিয়ে আওয়ামী লীগের লুটপাটকারী বহু নেতা ও পিকনিক মুডে বিয়ের দাওয়াত খেয়ে বেড়াচ্ছেন, আর দেশের যারা আছেন তারাও পলাতক। এ অবস্থায় আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে চলছে নানামুখী হিসাব নিকাশ। জুলাই ২৪ গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি বেশ জোরালো হয়ে উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জোর দাবি থাকলেও এ বিষয়ে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি স্পষ্ট অবস্থান না নেয়ায় বিষয়টি আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে। ধীরে ধীরে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি কিছুটা ক্ষীণ হয়ে এলেও সম্প্রতি আবার তা জোরালো হচ্ছে। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ঢাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে এনসিপি। তারা এও ঘোষণা দিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগে সংসদ নির্বাচন হতে দেয়া যাবে না। সম্প্রতি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে দেখা করে ছাত্রদের একটা প্রতিনিধি দল অসন্তুষ্টি প্রকাশ করেছে। ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলিকে নিষিদ্ধ এবং বিচারের মুখোমুখি করার দাবিতে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে স্মারকলিপি দেন গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন প্ল্যাটফর্ম থেকে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। দলটি নিষিদ্ধ করা ছাড়াও পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা, জুলাই গণহত্যা সহ সব অপকর্মের বিচারের দাবি জানায় তারা। ৯টি দাবি সংবলিত স্মারকলিপি নিয়ে আলোচনা শেষে ছাত্র প্রতিনিধিরা জানান, আইন উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে ইতিবাচক কিছু বলবেন এমন আশা ছিল, কিন্তু তিনি কোনো আশার বাণী শোনাতে পারেননি। আলাপ আলোচনায় মনে হয়েছে সরকার আন্তর্জাতিক সম্প্রদায় এবং দূতাবাসগুলোর প্রশ্নের মুখোমুখি হতে চায় না বলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না, কিন্তু এটি গণবিরোধী সিদ্ধান্ত। এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমও গত ২৫ এপ্রিল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সমাবেশে বলেছেন, আমরা যখনই সরকারের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলি, তারা আমাদের পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়। বিএনপি নেতা রুহুল কবির রিজভী গত ২৫ এপ্রিল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বলেছেন, আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের আর এদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। একই দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানিও। যদিও এই দুই নেতার বক্তব্য মানেই এটা তাদের দলীয় সিদ্ধান্ত এমন নয়। কিছুটা ম্রিয়মাণ হয়ে আসা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আবার জোরালো হওয়ার প্রেক্ষাপট তৈরি করেছে পতিত ফেসিবাদী আওয়ামী লীগই। দলটি বিদেশে পালিয়ে যাওয়া পলাতক নেতাদের উস্কানিমূলক বক্তব্য এবং শেখ হাসিনার হঠকারী কথায় বিভ্রান্ত আওয়ামী লীগের কিছু কর্মীর ঝটিকা মিছিল গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ক্ষতে যেন লবণের ছোঁয়া দিয়ে গেল। গত কয়েকদিনে ঢাকা সহ দেশের কয়েকটি স্থানে হঠাৎ করে কয়েকজন লোক আওয়ামী লীগের ব্যানারে জয় বাংলা বলে স্লোগান তুলে আবারও হাওয়ায় মিলিয়ে যায়। এই স্বল্পকালীন ঝটিকা মিছিলের ভিডিও ধারণ করে তারা বিভিন্ন মিডিয়ায় পাঠিয়ে দেয়, বিশেষ করে ফেসবুকে আপলোড করে। কোথাও কোথাও দ্রুততার সঙ্গে স্থানীয় বিএনপি কর্মীরা কাউকে কাউকে পাকড়াও করে তাদের রাগ মেটায়। স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের কর্তারা মিছিল করা আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তারের নির্দেশ দেন। সেই নির্দেশ মেনে পুলিশ পরে ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। মিছিলকারীদের গ্রেপ্তারের নির্দেশ ও গ্রেপ্তার নিয়ে কোনো কোনো মহল থেকে প্রশ্ন তোলা হয়, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি, তাহলে মিছিল করার অপরাধে তাদের কেন গ্রেপ্তার করা হবে? তারা মনে করিয়ে দেয়, ফ্যাসিবাদের আমলেও জামায়াত ইসলামী ও বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করলে তাদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করা হতো। তাহলে ফ্যাসিবাদী সরকারের সঙ্গে বর্তমান সরকারের তফাৎটা রইল কোথায়? তারা না বোঝার ভান ধরলেও তফাৎ বিস্তর। আওয়ামী লীগ পতিত ফ্যাসিবাদ এবং গুম খুন গণহত্যাকারী দল, বিএনপি এবং জামায়াত ইসলামী তা নয়। সুতরাং এই দুটি দলের উপর ফ্যাসিবাদের নিপীড়নের সঙ্গে বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের তুলনা চলে না। তাছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের মিছিলে যদি গণহত্যায় অংশ নেওয়া কেউ বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেউ থেকে থাকে, তাদের তো পুলিশ আইনানুগভাবেই গ্রেপ্তার করতে পারে। কিন্তু মিছিলে অংশ নেয়া কে গণহত্যায় অংশ নিয়েছে, কে আসামি আর কে নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য, তা তাৎক্ষণিকভাবে
বাছাই করা সহজ নয়। তাই পুলিশের গ্রেপ্তারকে কেউ কেউ ঢালাও গ্রেপ্তার বলে সমালোচনা করছেন। এই সমালোচনার ঊর্ধ্বে থাকতে পুলিশ সহজেই যে নির্দেশ জারি করতে পারে তা হলো আইন শৃঙ্খলা ও জানমাল রক্ষার স্বার্থে পতিত পলাতক ফ্যাসিবাদী আওয়ামী লীগের মিছিল, মিটিং ও কর্মসূচিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ। কারণ গণহত্যায় নেতৃত্ব দেয়া আওয়ামী লীগের উপর সাধারণ মানুষ সহ গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো ক্ষুব্ধ। তাই গুম, খুন ও গণহত্যায় অংশ নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করলে তাদের উপর ক্ষুব্ধ সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। তাদের জীবনহানির সংশয়ও উড়িয়ে দেওয়া যায় না। তাই আওয়ামী লীগ ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল, মিটিং নিষিদ্ধ করলে তা তাদের জানমাল রক্ষা এবং সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সহায়ক হতে পারে। পুলিশও রেহাই পাবে ঢালাও গ্রেপ্তারের অভিযোগ থেকে। এর পরের ধাপে সরকার উদ্যোগ নিতে পারে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের। কারণ যে দলটি 16 বছর ধরে দেশে ফ্যাসিবাদ ও গুম, খুনের রাজত্ব কায়েম করেছে এবং সর্বশেষ গণহত্যা চালিয়েছে, তারা নির্বাচনে প্রার্থী হয়ে যদি জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছে যায় তাহলে তা হবে শহীদের রক্তের সঙ্গে বেইমানি। বাংলাদেশের আইনে বিচারের রায়ে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত যে কোনো অভিযুক্ত ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারেন। যথাযথ বিচারিক প্রক্রিয়ায় গুম, খুন ও গণহত্যাকারীদের বিচার সময় সাপেক্ষ। তাই দলের নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের নামে ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের পথ আপাতত বন্ধ রাখলেও বিচারের আগেই গণহত্যাকারীরা জাতীয় সংসদকে অপবিত্র করার সুযোগ পাবে না। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর একমত হওয়ার সম্ভাবনা বেশি। আর দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে তা নিয়ে ব্যাপক বিচার বিশ্লেষণ প্রয়োজন। যত জঘন্যই দল হোক, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকের সংখ্যা বেশ বড়। এত বড় একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে দেশে যে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে তা কিভাবে সামাল দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হবে, এসব নিয়ে বিস্তর আলোচনা শেষে গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হলেই কেবল নিষিদ্ধ করার কথা ভাবা যায়, তার আগে নয়।